আজকে করেছিলাম মোমো। তার জন্য সব সবজি, পেঁয়াজ, ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম। ময়দাও মেখে রেডি করা ছিল। এবার চাটনির জন্য, যে মোমোর চাটনিটা হয় তার জন্য টমেটো, রসুন ও শুকনো লঙ্কা ভেজে নিচ্ছিলাম। এটা এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলেই চাটনিটা রেডি হয়ে যাবে। তারপরে আদা রসুন কুচি ভাজা হচ্ছিল, কারণ এটা হবে মোমোর স্যুপটা যে তৈরি হয়, তার জন্য আদা রসুনটা প্রথমে ভাজা হচ্ছিল কুচি করে। এরপর দেওয়া হলো মাংসর কুচোগুলো। এটাকে একটু ভাজা হয়ে গেলে মাংসটা ভাজা হয়ে এলেই তাতে সব সবজিগুলো দিয়ে ভাজা, হালকা নেড়ে, কারণ মোমোর সবজি বেশি ভাজে না, মানে স্যুপে যে সবজিটা লাগে। আর কালকে গোটা রান্নাটাই উনুনে করা হয়েছে কালকে, কারণ এটা ফিস্টের মোমো হচ্ছিল, তার জন্যে উনুনে করা হচ্ছিল। এবার ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার জল ঢেলে দিলে, বেশি না ভাজলেও হবে, কারণ স্যুপের সবজি বেশি ভাজে না। জল ঢেলে দিলাম, এতে নুন দিয়ে এখন 10 মিনিটের মতো সেদ্ধ করতে হবে। এখন 10 মিনিট সেদ্ধ হতে হতে মোমোর মাংসটা পেস্ট করে নিয়েছিলাম, এবার এটা ম্যারিনেট করতে হবে। এতে দিয়ে দিলাম সোয়া সস 2 চামচ মতো, এবার নুন দিয়ে দিলাম। এবার দেব আদা রসুন বাটা, 2 চামচ মতো দিয়েছিলাম। 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। এবার দেব গোলমরিচ গুঁড়ো, যতটা ঝাল আপনারা খাবেন ততটাই গোলমরিচ গুঁড়ো দিতে হবে। আমরা কম ঝাল খাই বলে কমই গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, কারণ পেঁয়াজের সঙ্গে লঙ্কা কুচো করা ছিল। একটা লেবুকে নেগড়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি একবারে চপ করা ছিল, সেগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা ভালো করে মাখিয়ে নিলেই মোমোর পুরোটা রেডি হয়ে যাবে। এবার মোমো শেপ দিয়ে তারপর মোমো স্টিম করে নিলেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তার জন্য এটা ভালো করে মাখাতে হবে, যাতে সবগুলো ভালোভাবে মিক্সড হয়। তো মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার মোমো শেপটা দিচ্ছিলাম না আমি, শেপটা দিচ্ছিল সুস্মিতা, কারণ আমি এরকম লম্বা মোমো করতে পারি না, আমি করতাম গোল মোমোটা। আজ সুস্মিতার থেকে লম্বা এইভাবে মোমো করাটা শিখলাম নতুন করে, বেশ ভালোই লাগলো। ও খুব সুন্দর এটা করতে পারে, সবাইকেই শেখাচ্ছিল। প্রথম হচ্ছিল না, তারপর হয়ে গেছে। ও কি সুন্দর করলো এগুলো করতে। আবার মোমোগুলো স্টিম করতে বসিয়ে দিয়েছিলাম, 10 থেকে 15 মিনিট হলেই ভালোভাবে স্টিম হয়ে যায়। তারপর মোমো রেডি হয়ে গেছে, সার্ভ করে দিলাম। এবার খাওয়ার পর্ব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন। মোমো করতে বেশিক্ষণ সময় লাগে না, ঘরে করেই খাওয়া যায়।